গুড মর্নিং বন্ধুরা, প্রণতি দত্ত ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে কীরকম মাথা টাথা ঘোরাচ্ছিল। তা সকালের কাজ কোনো রকম বাসি কাজ সেরে তারপরে স্নান টান সেরে নাতনিকে ঘুম থেকে তুলেছি। নাতনিকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুলো, তারপরে একটু চা করে বললাম দুজনে একটু চা খেয়ে, নাতি তখনও ঘুমাচ্ছিল, একটু চা খেয়ে তারপরে আমি বললাম নিয়ে একটুখানি পড়াতে বসে। ছুটিতে 10 দিন কেটে গেল, আর হয়তো 4-5 দিন আছে, কিছুই পড়ানো হচ্ছে না। একটু পড়াতে বসিয়েছিলাম। পেটে ব্যথা, কি এত জোরে পেটে ব্যথা শুরু হয়ে গেল, উথাল পাতাল দিতে শুরু করেছে, আর থাকতেই পারছি না। তারপরে আমি বললাম যে মামা আর পারছি না, এবার তুই নিজে নিজে পড়াতে পারিনি, পড়াতে বসেই এরকম শুরু হয়ে গেল। তারপরে আমি মেঝেতেই শুয়ে পড়লাম। তো দেখো আমার ছেলের কি আক্কেল তুমি বলো। প্রথমটা নিজে দেখেই বিয়ে করেছিল, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে সেই বউ চলে গেল। মেয়ের 2 বছর, ছেলে যখন 4 বছর। তারপরে আবারও বিয়ে করলো। আবার বিয়ে করার পরে এই সমস্তই কথাবার্তা হয়েছিল, সে আমাদের 2টো বাচ্চাকে দেখবে, বউয়ের সম্মান তো অবশ্যই দেবে, বউ তো সে অবশ্যই হবে, কিন্তু বাচ্চাদের দায়িত্ব সে নেবে। তো বাচ্চাদের দায়িত্ব নিলে আমি যতটা পারবো ততটা তো নিশ্চয়ই করবোই। ওভারলোড দিয়ে দিলে আমাকে, আমিও পারবো না। তো যাই হোক, সে মেয়েটা তো প্রথম থেকে আমার কাছে আছে, রাখিনি। ছেলেটা ছিল এই 4 থেকে ধরো বছর 6 ওখানে ছিল। তারপরে দেখো এই নভেম্বর মাসে ওকে দিয়ে গেছে। এখন 2টো ছেলে মেয়েকে নিয়ে না আমি একদম কি বলবো, অথই সাগরে ভাসছি, পেরেই উঠছি না। নাতি খুব দুষ্টুমি করে, ওকে কথা বলিয়ে শুনিয়ে মানাতে পারি না, বই টই নিয়ে পড়তে বসতে চায় না খুব। তারপরে দিয়ে যাওয়ার পর থেকে এতগুলো দিন ধরে আমার কাছেই আছে। সকালবেলা হলে দুজনকে ঘুম থেকে তোলা, দুজনকে পড়ানো, দুজনকে স্কুল পাঠানো খুব কষ্টের। তারপরে ঘরের একটু যে সব করতে হয়, বাইরেরও করতে হয়। আমি একদম পেরে উঠি না। আমার কিন্তু স্পন্ডিলাইটিস, পায়ে হাঁটতে পারি না বেশি আমি। তারপরে কোমরে অনেক ব্যথা, ঘাড়ে ব্যথা, এইসব নিয়েই কিন্তু আমি করতে থাকি এরকম। আর আমার আর্থিক অবস্থাও কিন্তু খুব সংকীর্ণ। তো ছেলেকে যতই বলা হয় না কেন, শুধুই বলে নেবো 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 নেবো, কিন্তু ভাইকে নিতে চায় না। আর ভাইকে আমি এখানে রাখতেও পারছি না। দুটোই আমার নিজের, কিন্তু আমার তো দুটোকে সামর্থ্য নেই করার। কেমন দেখো। আর এই বউ বলেছিল যে তোর বাবার সাথে যতদিন আমার সম্পর্ক থাকবে ততদিন তুই আমার কাছে থাকবি। কত রকমের কথাবার্তা। ছেলেকে আমি বলেছিলাম যে ওকে হোমে দিয়ে দিই, তখন বলেছিল তুমি আমার ছেলেকে আমার থেকে আলাদা করতে চাও। আমি কেন ছেলেকে আলাদা করবো, তোরা তোদের মতন থাক, ছেলে এক জায়গায় বড় হয়ে যাবে, ভালোভাবে বড় হবে। হ্যাঁ, কিন্তু সে তখনও রাখতে দেয়নি। আর ও যেহেতু বাবা আছে, যেহেতু আমি তো নিজে আগ বাড়িয়ে কোনো কিছুই করতে পারি না, আর আমি একা একা কোথায় যাবো, কী করবো, ও যদি কোনো সহযোগিতা না করে। আমি ওকে বারবার বলেছিলাম। তো যাই হোক, দেখো এরম অবস্থার মধ্যে দিয়ে আছি, এখন আর কথা বলতে পারছি না। তো প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আর আমার নাতি নাতনির হয়ে একটা কথাই বলতে চাইছি, ওদের যাতে মানুষ করতে পারি, বড় করতে পারি, প্লিজ আমাকে তোমরা সহায়তা করো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। এখনও আমার পেটে ব্যথা করছে, তা ভাবলাম আজকে শর্ট ভিডিও করতে গেলে একটা চোখ মুখের একটা ফ্রেশনেস থাকা দরকার। তো সেটা ভালো লাগছে না, তো ভাবলাম যে একটুখানি ব্লগ ভিডিওই করে ছাড়ি। তো এই জন্য আজকে তোমাদের জন্য এইটুকু করে ছাড়লাম। প্লিজ ভিডিওগুলো একটু সবাই দেখো, অল্প অল্প করে দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।